কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। মূলত ছিনতাইকারী সন্দেহেই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় মধু হই হই আরে বিষ হাওয়াইলা গানটি গেয়ে শাহাদাত হোসেন নামে ওই যুবককে হাত পা ট্রাফিক পোস্টে স্টিলের পাইপের সঙ্গে বেঁধে কয়েক ধাপে বেধড়ক পিটিয়ে হত্যা করেছে তারা। এই ঘটনায় গ্রেফতার আসামিদেরও কোনো রাজনৈতিক পরিচয় নেই বলে জানায় পুলিশ। আজ বুধবার সকাল 11:30টার দিকে সিএমপির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্র ধরেই তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে গ্রুপটির অ্যাডমিন ও হত্যাকাণ্ডের মূল হোতা ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ সালমান, আনিসুর রহমান, ইফাত সহ মোট ৩ জনকে গ্রেফতার করে। পরবর্তীতে অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়। কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। কয়েক দফায় তাকে মারধর করা হয়। এক পর্যায়ে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না। আপনারা সবাই ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল, এরকম অবস্থা। ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই 3 জনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং আরও অনেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আছে। পুলিশ সংশ্লিষ্ট অপরাপর অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। ঘটনার দিন অর্থাৎ গত 13ই আগস্ট সাগর নামে এক বন্ধুর কাছে পাওনা টাকা আনতে বাসা থেকে বের হয়েছিলেন শাহাদাত হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া ইউনিয়নের নতনা গ্রামের মিয়াজান ভূঁইয়া বাড়ির মোহাম্মদ হারুনের ছেলে। থাকতেন কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার বয়লার কলোনিতে। ঘটনার পরের দিন অজ্ঞাতদের আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন ভিকটিমের বাবা মোহাম্মদ হারুন। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।